গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানে কিছু মূলনীতি উল্লিখিত রয়েছে। আমরা এখানে দেখি মূলনীতিসমূহ হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই মূলনীতির আলোকে মূলত একটি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে বা হচ্ছে। এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের প্রেক্ষাপটে যে বিষয়টি নির্ধারিত রয়েছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য সংহতি হইতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে স্পষ্টত প্রমাণ হয় যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ধারণ করে মূলত যে বাংলাদেশ জাতীয়তাবাদ তৈরি হয়েছে সেটি ধারণ করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কোনো কালেই অস্বীকার করার কোনো উপায় অন্তত এই বাঙালি জাতির নেই, যারা এই বাঙালি সত্তা এবং বাংলাদেশকে ধারণ করেন। আরেকটি হলো সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। তাহলে আমরা এখানে সমাজতন্ত্রের যে শোষণ মুক্তির কথা, সাম্যবাদী যে চিন্তা, মানবাধিকারের যে চিন্তা, অর্থাৎ সকল মানুষের যে সমান অধিকার নিশ্চিত করার যে চিন্তা, সেটি এই মূলনীতির মাধ্যমে আমরা দেখতে পাই। গণতন্ত্র ও মানবাধিকার। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। তাহলে গণতন্ত্র ও মানবাধিকার এই দুটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি প্রধান উপকরণ হয়ে দাঁড়িয়েছে, যেটি হলো গণতন্ত্র ও মানবাধিকার, যেটি ভুলুণ্ঠিত অর্থাৎ মানবাধিকার নিষ্পেষিত। অর্থাৎ আমরা সচরাচর দেখছি যে মানুষকে হত্যা করা, মব সৃষ্টি করা, নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো, এই যাবতীয় বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহই হচ্ছে। তাহলে আমরা এখানে গণতন্ত্র যেমন ভুলুণ্ঠিত হচ্ছে, মানবাধিকারের বিপর্যয় কিন্তু দেখা দিয়েছে। তারপর হলো ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। তাহলে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সকল প্রকার সাম্প্রদায়িকতা, ক খ রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, ঘ কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য এবং তাহার উপর নিপীড়ন, এগুলো কি বিলোপ করা হইবে। এই যে যাবতীয় বিষয়গুলো, সেই বিষয়গুলো সেখানে আমরা দেখলাম যে সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে, অর্থাৎ সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, সহাবস্থান নিশ্চিত করতে হবে। এই মৌলিক যে মূল নীতিগুলো রয়েছে, এই নীতিগুলো অনুসরণ করা একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। তাহলেই একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই যে বিভাজনের রাজনীতি, সেখানে সামাজিক বিভাজন, যে ধর্মীয় বিভাজন, মানসিক বিভাজন, পলিটিক্যাল বিভাজন, এই বিভাজনের মধ্য দিয়ে একটি রাষ্ট্রের উন্নতি তো দূরের কথা, মূলভাবে একটি রাষ্ট্রের উপর বিভিন্ন যে শোষিত রাষ্ট্র রয়েছে, শোষক রাষ্ট্র রয়েছে, তাদের প্রাদুর্ভাব অর্থাৎ মহামারী আকারে তারা একটি দেশের উপর ছড়িয়ে পড়ে, যেটি বাংলাদেশের উপর এই সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। তাহলে আমাদের মূলত চিন্তা করতে হবে কিভাবে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র তৈরি করা যায়। এই আদর্শ রাষ্ট্রের ক্ষেত্রে আমাদেরকে ইতিহাসকে যেমন স্মরণ করতে হবে, ঐতিহ্যকে যেমন ধারণ করতে হবে, ঠিক তেমনইভাবে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের মানুষ এবং প্রজন্ম, তাদের প্রতিও গুরুত্ব দিতে হবে।